কাউন্ট নাউন্স অ্যান্ড নন কাউন্ট নাউন্স বা কাউন্টেবল নাউন্স অ্যান্ড নন কাউন্টেবল নাউন্স। পৃথিবীতে যত নাউন আছে তার কিছু গোনা যায় আর কিছু গোনা যায় না। যেগুলো গোনা যায় সেগুলো খুব সহজেই আমরা সিঙ্গুলার প্লুরাল বলে ফেলতে পারি। একটি চেয়ার, দুটি চেয়ার, ওয়ান চেয়ার, টু চেয়ার্স, ওয়ান লাইট, টু লাইটস, ওয়ান ক্যামেরা, টু ক্যামেরাস, খুব সহজেই আমরা গুনে ফেলতে পারি। কিন্তু কিছু জিনিস আছে যেগুলো আমরা চাইলেই গুনতে পারি না। পানি, আমরা কি পানি গুনতে পারি? ওয়ান ওয়াটার, টু ওয়াটার্স? একদমই না। আমরা কি চাইলে লবণ গুনতে পারবো? ওয়ান সল্ট, টু সল্টস? গুনতে পারবো না। তো পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যেগুলো গোনা যায় না, এবং যেগুলো গোনা যায় না সেগুলো স্বাভাবিকভাবেই সিঙ্গুলার বা প্লুরাল হয় না। এবং একই সঙ্গে আরও কিছু গ্রাম্যাটিক্যাল নিয়ম রয়েছে যেগুলো আমরা যদি নন কাউন্ট এবং কাউন্ট নাউন বুঝে ফেলতে পারি তাহলে পার্থক্যগুলো বুঝে ফেলতে পারবো। কিন্তু তার আগে আমাদের সাধারণ কিছু উদাহরণ খেয়াল করতে হবে যে নন কাউন্টেবল নাউন কোনগুলো। কারণ আমাদের আশেপাশে কিন্তু কাউন্টেবল নাউনের সংখ্যা বেশি, আমরা বেশিরভাগ জিনিসই চিনে ফেলতে পারি বা গুনে ফেলতে পারি। আমাদেরকে এখন দেখতে হবে যে কোন নাউনগুলোকে আমরা গুনতে পারি না। কমন সেন্স থেকে আমরা বুঝতে পারি যে যে কোনো তরল পদার্থ কিংবা যে কোনো গুঁড়া পদার্থ কিংবা যে কোনো জেলি টাইপ পদার্থ আমরা গুনতে পারি না। আমি যদি বলি মিল্ক, গুনতে পারবো না। একটা মিল্ক, দুটা মিল্ক গুনতে পারবো না। আমরা যদি বলি তেল, অয়েল, গুনতে পারবো না। ওয়াটার, হানি, হুইট, সুগার, রাইস, বা যদি বলি যে কোনো ধরনের গুঁড়া, হ্যাঁ, বালু, স্যান্ড, এগুলো কিন্তু চাইলেই আমরা গুনতে পারবো না। অর্থাৎ এগুলো হচ্ছে কমন সেন্স দিয়ে আমরা বুঝতে পারি যে এগুলো নন কাউন্টেবল নাউন। তবে একটা জিনিস একটু মনে রাখা দরকার, আমরা এই নন কাউন্টেবল গুঁড়া বা তরল জিনিসগুলোকে যদি কোনো পাত্রে ভরে ফেলি কিংবা যদি কোনো পরিমাপের এককে নিয়ে আসি তাহলে কিন্তু সেগুলোকে আমরা কাউন্টেবল নাউনে পরিণত করতে পারি। ফর এক্সাম্পল, আপনি মিল্ক গুনতে পারছেন না, কিন্তু যদি বলি কার্টন অফ মিল্ক, ওয়ান কার্টন অফ মিল্ক, টু কার্টনস অফ মিল্ক, থ্রি কার্টনস অফ মিল্ক, অর্থাৎ মিল্ক নন কাউন্টেবল নাউন, কিন্তু কার্টন অফ মিল্ক কিন্তু আবার কাউন্টেবল নাউন। ওয়ান কার্টনস, টু কার্টনস, থ্রি কার্টনস। সেই ক্ষেত্রে টু কার্টন অফ মিল্কস বললে কিন্তু হবে না, টু কার্টনস অফ মিল্ক বলতে হবে। থ্রি কার্টনস বা থ্রি গ্যালন্স অফ মিল্ক এভাবে করে বলতে হবে। সিমিলারলি অয়েল, বটল অফ অয়েল, প্যাক অফ অয়েল, হ্যাঁ, আপনি প্যাকস অফ অয়েল বলতে পারেন। 3 প্যাকস অফ অয়েল, 5 প্যাকস অফ অয়েল, 5 লিটার্স অফ অয়েলও চাইলে বলতে পারেন। একটা খুবই ইন্টারেস্টিং উদাহরণ রয়েছে, সোপ। আমরা সাবান চোখের সামনে মনে করি যে সাবান তো হয়তো গোনা যায়, কিন্তু ইংরেজি গ্রামারে সাবানকেও নন কাউন্টেবল নাউন ধরা হয়। কারণ সাবান কিন্তু শুধুমাত্র যে আমরা বার সাবান দেখি সেটাই কিন্তু সাবান না, গুঁড়া সাবানও সাবান, আবার আমরা লিকুইড হ্যান্ড ওয়াশ ব্যবহার করি সেই তরল সাবানটাও সাবান। সেক্ষেত্রে আপনি যদি বলেন ওয়ান সোপ, টু সোপস, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। কিন্তু যদি আপনি বলেন ওয়ান বার অফ সোপ, টু বার্স অফ সোপ, সেটা কিন্তু আবার ঠিক আছে। আবার সুগার, ওয়ান সুগার, টু সুগার বলতে পারছেন না, কিন্তু 1 কিলোগ্রাম অফ সুগার, 2 কিলোগ্রামস অফ সুগার, এভাবে করে আপনি বলতে পারবেন। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে কোনো নন কাউন্টেবল নাউন যদি আমরা একটু পরিমাপের মধ্যে নিয়ে আসি বা কোনো একটা পাত্রে ঢেলে ফেলি তাহলে আমরা সেটিকে গুনতে পারবো। কিছু আনইউজুয়াল নন কাউন্টেবল নাউন রয়েছে যেগুলো আপনাদেরকে পরিচিত হতে হবে। আনইউজুয়াল নন কাউন্টেবল নাউনের যে তালিকাটা সেটা এই কোর্সের সাথেই দিয়ে দেওয়া হয়েছে, আপনার যে চিট শিট রয়েছে সেখানটাতে আপনি পাবেন। কিন্তু তবু আমি কতগুলি ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করি। ফর এক্সাম্পল, মানি, টাকা। হ্যাঁ, আমরা কখনো বলতে পারি না 1 মানি, 2 মানি, 3 মানি, কখনো বলতে পারি না, আমরা বলি আ লট অফ মানি। হ্যাঁ, কিন্তু যদি আমি ডলারের কথা বলি সেইটা কিন্তু আবার কাউন্টেবল নাউন। $1, $2, $5, ইউরো, 1 ইউরো, 2 ইউরোস, এভাবে করে আপনি গুনতে পারবেন। টাকার ক্ষেত্রে 1 টাকা, 2 টাকা, 3 টাকা আপনি চাইলে গুনে ফেলতে পারেন। অর্থাৎ মানি নন কাউন্টেবল নাউন, কিন্তু ডলার, ইউরো, টাকা, রুপি এগুলো আবার কাউন্টেবল নাউন। কিছুক্ষণ আগে সোপের কথা বলছিলাম, এটাও খুবই আনইউজুয়াল। আমরা সাধারণত চিন্তা করি যে সোপ, সাবান, এটা তো গোনা যায়, কিন্তু আসলে এটা গোনা যায় না। ফুড, ফুড একটা নন কাউন্টেবল নাউন। আমরা ফুড চিন্তা করলে কিন্তু কখন নন কাউন্টেবল মনে করি না যে আচ্ছা একটা খাবার খেলাম, কিন্তু আমরা একটা খাবার, দুটো খাবার এটা কখনো বলতে পারি না, আমাদেরকে বলতে হবে আ লট অফ ফুড, আ লিটল ফুড, এভাবে করে। কিন্তু আপনি যদি দেখেন যে কেউ ফুড আইটেম নিয়ে চিন্তা করছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফুড আইটেমস সেটা বলতে পারবেন। আবার কেউ ফুড নিয়ে পড়াশোনা করে, হি স্টাডিজ ফুডস, তার মানে সে বিভিন্ন প্রজাতির ফুড নিয়ে
পড়াশোনা করে, সেক্ষেত্রে একটু ভিন্ন অর্থে ব্যবহৃত হচ্ছে। কিন্তু আমরা দৈনন্দিনভাবে যে খাবারের কথা বলি সেক্ষেত্রে ফুডস কথাটা সঠিক হবে না। মিট, মাংস, আমরা মিটকে অনেক সময় মনে করি আচ্ছা এটা তো গুনে ফেলা যায়, কিন্তু না, মিট একটা নন কাউন্টেবল নাউন। আপনাকে বলতে হবে 1 কিলোগ্রাম অফ মিট, 2 কিলোগ্রামস অফ মিট, আপনি সেটা করে বলতে পারেন 1 স্লাইস অফ মিট, সেটাও বলতে পারেন 1 পাউন্ড অফ মিট, 2 পাউন্ডস অফ মিট, সেটা বলতে পারেন, কিন্তু 1 মিট 2 মিট সেটা আপনি বলতে পারবেন না। ফার্নিচার, 1 ফার্নিচার 2 ফার্নিচার বলতে পারবেন না, ফার্নিচারের প্লুরাল হয় না, ফার্নিচারও একটি নন কাউন্টেবল নাউন। হোমওয়ার্ক, আমরা মনে করি হোমওয়ার্ক আছে, একটা হোমওয়ার্ক, 2টা হোমওয়ার্ক, 3টা হোমওয়ার্ক, কিন্তু হোমওয়ার্কও গোনা যায় না, এটাও নন কাউন্টেবল নাউন। নিউজ, ইনফরমেশন, এগুলিও নন কাউন্টেবল নাউন। আপনি নিউজ কখনো গুনতে পারবেন না, 1 নিউজ 2 নিউজ 3 নিউজ এভাবে করে আপনি গুনতে পারবেন না। ইনফরমেশনও আপনি গুনতে পারবেন না। এভাবে করে একটু আনইউজুয়াল যে নন কাউন্টেবল নাউনগুলো রয়েছে সেগুলো একটা লম্বা চওড়া তালিকা আপনাদের এখানটাতে দিয়ে দেওয়া হলো। ফর এক্সাম্পল ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, পলিটিক্স, ইনফরমেশন, অ্যাডভার্টাইজিং, এই লিস্টটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে চিটশিটের মধ্যে, প্লিজ একটু মাথায় রাখবেন। এবং অবশ্যই এগুলোর সঙ্গে প্লুরাল ফর্ম ব্যবহার করবেন না, কারণ নন কাউন্টেবল মানেই হচ্ছে এইখানে আপনি প্লুরাল ফর্ম ব্যবহার করতে পারবেন না। এইবার আমরা কিছু নিয়ম খেয়াল করব যে নন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি ব্যবহার করা যায় এবং কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি ব্যবহার করা যায়। প্রথমত কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা এ ব্যবহার করতে পারি। এ যে কথাটা, এ টাইগার, আপনি যেহেতু বাঘ গোনা যায় তাই আপনি এ টাইগার বলতে পারেন, আপনি এ হানি কখনো বলতে পারেন না, তাই এ কথাটা আপনি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, নন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না। কিন্তু দা কথাটা উভয়ের ক্ষেত্রেই ব্যবহার করা যায়। আপনি যদি বলেন দা টাইগার বলতে পারবেন, দা সুগার সেটাও বলতে পারবেন। সাম, সাম কথাটা আপনি কাউন্টেবল নাউন, নন কাউন্টেবল নাউন উভয়ের ক্ষেত্রেই বলতে পারবেন। সাম টাইগার্স অ্যান্ড সাম সুগার দুটাই বলতে পারবেন, কিন্তু সাম টাইগার্স সে প্লুরালে বলতে পারবেন, সুগারের ক্ষেত্রে প্লুরালটা ব্যবহার করতে পারবেন না, সাম সুগার বলতে হবে। এগেন উচ্চারণটা খেয়াল করবেন, আমি কিন্তু সুগার বলছি না, উচ্চারণ হবে সুগার, এটাও মাথায় রাখার মতো একটা জিনিস। এনি, আমি যদি বলি এনি টাইগার, এনি ম্যান, এনি পার্সন, এনি ওয়াচ, সেক্ষেত্রে যেহেতু এটা কাউন্টেবল নাউন তাই আমি এনি কথাটা ব্যবহার করতে পারি। আবার নন কাউন্টেবল নাউনের ক্ষেত্রেও এনি ব্যবহার করা যায়, এনি ওয়াটার, এনি সুগার, এনি অয়েল। সো আমি সামের মতো করেই এনি কথাটাকেও দুই ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। দিস, দ্যাট, দিজ, দোজ, আচ্ছা এই কথাগুলো আমরা কাউন্টেবল নাউনে ব্যবহার করতে পারি। আমি বলছি দিস পেন, দ্যাট পেন, দিজ পেন্স, দোজ পেন্স, অর্থাৎ দিস, দ্যাট, দিজ, দোজ এগুলো আমরা কাউন্টেবল নাউনে ব্যবহার করতে পারি। কিন্তু আমরা নন কাউন্টেবল নাউনে দিস, দ্যাট যদি ব্যবহার করতে পারি, দিস ওয়াটার, দ্যাট ওয়াটার ব্যবহার করতে পারি, দিজ ওয়াটার্স বলতে পারবো না, দোজ ওয়াটার্স বলতে পারবো না, কারণ এগুলো প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা আগেই বুঝে গিয়েছি যে নন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে প্লুরাল হবে না, তাই এক্ষেত্রে আমরা এই দিজ, দোজ এগুলো ব্যবহার করতে পারবো না। খুব সহজভাবেই আমরা বুঝতে পারছি এ যেভাবে করে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা যায়, নন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা যায় না, নাম্বারও নন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা যায় না। 1 টাইগার, 2 টাইগার, 3 টাইগার্স বলা যাবে, কিন্তু 1 সুগার, 2 সুগার, 3 সুগার বলা যাবে না। অর্থাৎ নাম্বার, যে কোনো সংখ্যা আপনি নন কাউন্টেবল নাউনের আগে বসাতে পারবেন না, আপনি সাম বসাতে পারবেন। ওই নাম্বারের পরিবর্তে যদি অল্প থাকে আপনি সাম বসাতে পারবেন, বেশি থাকলে আ লট বসাতে পারবেন। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা মেনি কথাটা ব্যবহার করি, মেনি টাইগার্স, কিন্তু আমরা নন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে মেনি কথাটা বলি না, সাধারণত মাছ বলি, আর বেশিরভাগ ক্ষেত্রে আ লট অফ বলি। এরপরে আপনার রয়েছে আ লট অফ শব্দটি। আমরা অনেকেই মনে করি যে আ লট অফ শব্দটি নন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আসলে উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়, কাউন্টেবল নাউন এবং নন কাউন্টেবল নাউন উভয়ের ক্ষেত্রেই আ লট অফ কথাটা আপনি ব্যবহার করতে পারেন। আ লট অফ টাইগার্স, আ লট অফ সুগার, আ লট অফ পেন্স, আ লট অফ অয়েল, আপনি দুটো জায়গায় আ লট অফ ব্যবহার করতে পারবেন। কিন্তু আমরা অনেক সময় কিন্তু কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বলি আ লার্জ নাম্বার অফ, আ লার্জ নাম্বার অফ, অনেক বড় একটা সংখ্যায়। কিন্তু কাউন্টেবল নাউনে যেহেতু নাম্বার হয় না, আমরা নাম্বারের পরিবর্তে ব্যবহার করব অ্যামাউন্ট, আ লার্জ অ্যামাউন্ট অফ, এভাবে করে আমাদেরকে ব্যবহার করতে হবে। আমরা কখনো কখনো একটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা হচ্ছে আ ফিউ। হ্যাঁ, আমরা যদি কাউন্টেবল নাউন হয় তখন আমরা ব্যবহার করি আ ফিউ,
যদি নন কাউন্টেবল নাউন হয় তাহলে বলি আ লিটল। একটু ব্যাখ্যা করে বলছি, আপনার কাছে অল্প কয়েকটা কলম আছে, আপনি কি বলবেন? আই হ্যাভ আ ফিউ পেন্স। আই হ্যাভ আ ফিউ পেন্স। আপনার কাছে অল্প একটু তেল আছে, আই হ্যাভ আ লিটল অয়েল। আই হ্যাভ আ লিটল অয়েল, অর্থাৎ আপনি আই হ্যাভ আ ফিউ অয়েল বলতে পারবেন না, আই হ্যাভ আ লিটল পেন সেটাও বলতে পারবেন না, আপনাকে বলতে হবে আই হ্যাভ আ ফিউ পেন্স আর আই হ্যাভ আ লিটল অয়েল। আচ্ছা, যেহেতু এই প্রসঙ্গে আছি, ওই ফিউ এবং আ ফিউ, লিটল এবং আ লিটল এর পার্থক্যটাও একটু বলে দেওয়া দরকার। আপনার কাছে যদি প্রায় তেল নেই এমন যদি আপনি বোঝাতে চান, আপনি নেগেটিভলি বলতে চাচ্ছেন, কেউ আপনার কাছে চেয়েছে যে ভাই আমাকে একটু তেল দিবেন, আপনি দিতে চাচ্ছেন না, নেগেটিভলি বলতে চাচ্ছেন, তখন আপনাকে বলতে হবে আই হ্যাভ লিটল অয়েল লেফট। আই হ্যাভ লিটল অয়েল, তার মানে হচ্ছে অলমোস্ট নাই। আর যদি আপনার দেওয়ার ইচ্ছা থাকে, আপনি পজিটিভলি বলতে চান, তখন আপনাকে বলতে হবে ইয়েস আই হ্যাভ আ লিটল অয়েল। হ্যাঁ, আমার কাছে আরেকটু তেল আছে। ওই যে একটু তেল আছে ওইটাকে বোঝাতে গেলে আমাদের বলতে হয় আ লিটল অয়েল। আর যদি আমি বোঝাতে চাই ভাই অলমোস্ট নাই, বিরক্ত করেন না, যদি ওভাবে করে বলতে চান তখন বলবেন আই হ্যাভ লিটল অয়েল। একইভাবে কি আপনার কাছে কলম ধার চেয়েছে, আই হ্যাভ আ ফিউ পেন্স, হ্যাঁ আমি দিতে পারবো, আই হ্যাভ আ ফিউ পেন্স মানে হচ্ছে আমি পজিটিভ, আই হ্যাভ আ ফিউ পেন্স। আর যদি আপনি দিতে চান না, বলবেন না আই হ্যাভ ফিউ পেন্স মানে আমার কাছে অল্প কলম আছে, আমি দিতে চাচ্ছি না। অর্থাৎ এ যদি ব্যবহার করেন সেটা পজিটিভ হয়ে যাবে, আর যদি এ ব্যবহার না করেন, শুধু ফিউ ব্যবহার করেন, শুধু লিটল ব্যবহার করেন, তাহলে সেটা নেগেটিভ হয়ে যাবে। একইভাবে আমরা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ফিউয়ার দেন ব্যবহার করি, আর নন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে লেস দেন ব্যবহার করি। যেমন আই হ্যাভ ফিউয়ার পেন্স দেন হি ডাজ, আর অন্যদিকে বলি আই হ্যাভ লেস অয়েল দেন হি ডাজ। অর্থাৎ ফিউয়ের মতনই ফিউয়ার ব্যবহার করব কাউন্টেবলের ক্ষেত্রে, এবং লিটলের মতো আমরা নন কাউন্টেবলের ক্ষেত্রে লেস ব্যবহার করব। এবং মোর কথাটা আমরা কাউন্টেবল এবং নন কাউন্টেবল উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। অর্থাৎ গ্রামাটিক্যালি কাউন্টেবল নাউন এবং নন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কী কী ব্যবহার করা যায়, কী কী ব্যবহার করা যায় না, সেই প্রত্যেকটা জিনিস আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। আপনাদের চিট শিটের মধ্যেও পুরো তালিকাটা রয়েছে, দয়া করে একটু দেখে নেবেন এবং অবশ্যই এক্সারসাইজটাকে ফলো করতে হবে। সবাইকে ধন্যবাদ।